সচিবালয়ে আজ বিশ্বব্যাংকের সাথে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নীরা, বিশ্বব্যাংকের সাথে দুটি মন্ত্রণালয়ের যে বৈঠক হলো তাতে কি কি বিষয় উঠে এসেছে এবং সরকার বিশ্বব্যাংক থেকে কি ধরনের সুবিধা পেতে পারে? আপনি শুনছিলেন যে কি ধরনের সহায়তা পেতে পারে, এবং আমি যদি একটু পেছনের কথা বলি যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 40 দিনের বেশি পেরিয়েছে। এরপরে আমরা দেখছি যে আন্তর্জাতিক যে সংস্থাগুলি রয়েছে তারা নানা ধরনের সহায়তা দেওয়ার কথা বলছে। বিশেষ ক্ষেত্রে আর্থিক খাত সংস্কার, ব্যাংক খাত সংস্কার করার সহ নানা ক্ষেত্রে বাজেট সহায়তার অংশ হিসেবে এই সহায়তাগুলি আসলে আসবে। এর আগে এডিবির প্রতিনিধিরাও এসেছেন। এর আগে আরেকদিন বিশ্বব্যাংকের প্রতিনিধি এসেছিলেন এবং আজকে দক্ষিণ এশীয় অঞ্চলের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি এসেছেন। অর্থ উপদেষ্টা যদিও কত অর্থ ছাড় করা হবে সে বিষয়টি স্পষ্ট করেননি, তবে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলা, পাশাপাশি বাজেট সহায়তা, স্বাস্থ্য খাতে সহায়তা, আর্থিক সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তা যে দেবে ওয়ার্ল্ড ব্যাংক সেই বিষয়টি অর্থ উপদেষ্টা জানিয়েছেন। তবে টাকার অঙ্কের হিসেবটি আসলে আমাদেরকে জানিয়েছেন এই অঞ্চলের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের, তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে $2 বিলিয়ন বেশি অর্থ ছাড় করা হবে, যেটি ফেজ বাই ফেজ আগামী জুনের মধ্যে ছাড় করা হবে। এবং পরবর্তীতে যখন আমরা কথা বলেছি জ্বালানি উপদেষ্টার সাথেও, তিনিও কিন্তু আমাদেরকে বলেছেন, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যখন বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং বিদ্যুৎ সংকট হয়েছে, সেই সংকট যদি এখন খানিকটা কাটিয়ে উঠেছে, এগুলি আসলে দেনা পাওনার কারণেই হয়েছে। সুতরাং জ্বালানি সংকট নিরসনে এই অর্থ যদি পায়, এডিবি থেকে $1 বিলিয়ন এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি $1 বিলিয়ন পায়, তাহলে এই খাত সংস্কারের পাশাপাশি যারা আসলে আমাদের কাছে অর্থ পায় সেই পাওনাও পরিশোধ করা যাবে। তাতে করে যে সংকটগুলি হয়েছে সেই সংকটগুলি কাটিয়ে ওঠা সম্ভব হবে। স্বভাবতই যদিও অর্থ উপদেষ্টা মোটামুটি নিয়মিতই গণমাধ্যমের সাথে কথা বলেন, কিন্তু জ্বালানি উপদেষ্টা যেহেতু নিয়মিত কথা বলেন না, সাংবাদিকদের আসলে প্রশ্ন ছিল গেল সরকারের আমলে যে বিভিন্ন রকম চুক্তি হয়েছে সেই চুক্তিগুলি নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে, সরকার পরবর্তী চলে যাওয়ার পরেও আলোচনা হয়েছে। তার প্রেক্ষিতে তিনি যেটা বলেছেন যে সেই চুক্তিগুলি পর্যালোচনার জন্য দুটি কমিটি করা হয়েছে। চুক্তির সুবিধা কি অসুবিধা কি, চুক্তিগুলি বাদ দেওয়া এখনই হচ্ছে না, বরং সেটি যাচাই বাছাই করা হচ্ছে বলেও জ্বালানি উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। আমরা রয়েছি সচিবালয় এবং দিনভর নিশ্চয়ই খোঁজ খবর রাখবার চেষ্টা করব। আমরা আবারও ফিরবো শারমিন নীরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো।